নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গে বাংলা যুবসাথী প্রকল্প নামে একটি প্রকল্প চালু হলো এবং এই প্রকল্পের আওতায় প্রত্যেকটি উপভোক্তা বা প্রত্যেকটি যুবকদের, অর্থাৎ যাদের বয়স 20 থেকে 40 বছর বয়স অথবা যাদের বয়স 21 থেকে 40 বছর বয়স, তাদের কিন্তু 1500 টাকা করে ভাতা দেওয়া হবে। এবং এই ভাতা দেওয়ার ফলে তারা যদি কর্মসংস্থানের জন্য কোনো চাকরির পরীক্ষা বা যে কোনো কাজে তারা এই ভাতার ব্যবহার যাতে করতে পারে, সেই কারণেই কিন্তু রাজ্য সরকারের তরফে এই 1500 টাকা করে ভাতা চালু করা হয়েছে। আপনারা জানেন, প্রত্যেকটি পরীক্ষার্থী বা যুবক সমাজ যারা চাকরির জন্য লড়াই করছেন, তাদের কিন্তু প্রত্যেকটি পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য এবং পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর যাতায়াতের জন্য সব কিছুর জন্যই একটা প্রচুর পরিমাণ টাকা খরচা হয়। সরকারের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে যে সেই সমস্ত যুবকদের যারা মাধ্যমিক পাস করেছেন, তাদের কিন্তু পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্য এবং ফর্ম ফিল আপ খরচ বাবদ এই সমস্ত কাজের জন্য 1500 টাকা করে ভাতা দেওয়া হবে এবং সর্বাধিক এই ভাতা কিন্তু 5 বছর দেওয়া হবে। অর্থাৎ যেদিন থেকে তারা এই ভাতার জন্য আবেদন করবেন, সেই দিন থেকে কিন্তু তারা 5 বছর এই ভাতা পাবেন এবং 1500 টাকা করে মাসে এই ভাতা পাবেন। কিছুদিন আগেই রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়। আপনারা জানেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 1500 টাকা করা হয়েছে, অর্থাৎ 1000 টাকা থেকে সাধারণ জাতির মহিলাদের জন্য সেই টাকা বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে এবং সেই টাকা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকেই ঢুকতে শুরু করেছে। এবং তার সাথে যারা তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা রয়েছেন, তাদের জন্য সেই টাকা বাড়িয়ে 1700 টাকা করা হয়েছে। তারা কিন্তু আগে 1200 টাকা করে পেতেন প্রত্যেক মাসে। সেরকমই কিন্তু বেকার যুবকদের জন্য, যারা চাকরির পরীক্ষার জন্য বা কর্মসংস্থানের জন্য লড়াই করছেন, তাদের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকার ভাতা দেওয়া হচ্ছে তাদের সুবিধার জন্য। এবার এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন আপনাদেরকে এর আগেও জানিয়ে দিলাম। যাদের যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস, সেই সমস্ত যুবকরাই এবং যাদের বয়স 20 থেকে বা 21 থেকে 40 বছর বয়স, তারাই কিন্তু এই প্রকল্পের আওতায় আসবেন এবং এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তার বাইরে অর্থাৎ 40 বছরের ঊর্ধ্বে যারা, তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না, অথবা যাদের বয়স 21 বছরের নিচে বা 20 বছরের নিচে, তারাও কিন্তু এই প্রকল্পের আবেদন করতে পারবেন না। এবার আপনাদের ন্যূনতম যোগ্যতাও কিন্তু মাধ্যমিক পাস হতে হবে। আপনি যদি মাধ্যমিক পাস না হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। তার সাথে আপনি যদি স্কলারশিপ পেয়ে থাকেন কোনো একটা সময় বা স্কলারশিপ নাও পেয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনি এই প্রকল্পের যোগ্য এবং এই প্রকল্পের টাকা পাবেন এবং আবেদনও করতে পারবেন। এছাড়া আপনি যদি কোনো সরকারি কর্মসূচিতে বা সরকারি কোনো কাজে বা বেসরকারি কোনো সংস্থায় যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি একটা মাসিক বেতন পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এই প্রকল্প অর্থাৎ বাংলার যে যুবসাথী প্রকল্প, সেই প্রকল্পের জন্য আবেদন কোনোভাবেই করতে পারবেন না। তার সাথে আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন, তাহলে কি টাকা পাবেন? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন রয়ে গেল। অর্থাৎ ধরুন আপনার বয়স 21 থেকে 40 বছর, তার মধ্যে কিন্তু আপনার বয়স 30ও হতে পারে অথবা 35ও হতে পারে এবং আপনি কৃষিকাজের সাথেও যুক্ত। সেই ক্ষেত্রে আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকাও আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসে। তাহলে কি আপনি এই বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন? অবশ্যই সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে যেরকম নোটিফিকেশন রয়েছে, সেই নোটিফিকেশন অনুযায়ী আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকেন, তাহলেও কিন্তু আপনি এই প্রকল্পের জন্য অর্থাৎ বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু বর্তমানে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে না। এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া 15ই আগস্ট থেকে শুরু হবে। অর্থাৎ 2026-এর 15ই আগস্ট থেকে আপনারা বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তবে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া অনলাইন মাধ্যম অথবা অফলাইন মাধ্যম, এই দুই মাধ্যমেই হতে পারে। অর্থাৎ সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে, অর্থাৎ আপনারা বর্তমানে স্ক্রিনে যেই পেজটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু দুয়ারে সরকার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ আপনারা দুয়ারে সরকারের যে ক্যাম্প হয়, সেই ক্যাম্পের মাধ্যমে কিন্তু এই বাংলা যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবেন। এবং যখন দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে বা অনলাইন পদ্ধতির মাধ্যমে এই প্রকল্পের আবেদন শুরু হবে, তখন আপনারা দুয়ারে সরকার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন বাংলা যুবসাথী প্রকল্পেরও আবেদন বা সেখানে কিন্তু টাইম লাইনে পোস্ট রয়েছে। যেরকম আপনারা বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার এবং কন্যাশ্রী সহ আরও
অন্যান্য যে প্রকল্পগুলি রয়েছে পশ্চিমবাংলার সেই প্রকল্পগুলি বর্তমানে দেখতে পাচ্ছেন। সেরকমই কিন্তু এই জায়গাটিতে আপনারা বাংলার যুবসাথী বলে প্রকল্পটি দেখতে পাবেন। কিন্তু বর্তমানে যেহেতু এই প্রকল্পে আবেদন চলছে না বা আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, আপনারা সেটা দেখতে পাচ্ছেন না। 15ই আগস্ট থেকে পশ্চিমবঙ্গের অর্থাৎ আমাদের বাংলার যে সমস্ত যুবকরা রয়েছেন যাদের বয়স 21 থেকে 40 বছর, তারা ন্যূনতম মাধ্যমিক পাস হলেই বাংলা যুবসাথী প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে 1,500 টাকা করে অর্থাৎ 1500 টাকা করে ভাতা পেয়ে যাবেন এবং সর্বাধিক বা ন্যূনতম 5 বছর পর্যন্ত আপনারা এই ভাতা পাবেন যেদিন থেকে আপনারা আবেদন করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই পর্যন্তই ছিল আজকের আপডেট। আশা করছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন বা পরবর্তী ভিডিওর আপডেট এবং পশ্চিমবঙ্গের সমস্ত রকমের আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।